মাত্র 3 বছর 2 বছরের একটি বাচ্চা নিয়ে সে এই যে ওজন মাপার মেশিন নিয়ে এখানে বসে আছে এবং 5 টাকার জন্য আমরা একটু তার সঙ্গে কথা বলবো। মানে বোনটির চিন্তা ভাবনা দেখেন, সে তার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে, আর সে কি করতেছে, যে ফুটপাতে ধুলাবালির ভিতরে কিন্তু বসে আছে এই ওজন মাপা মেশিন নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী মিরপুরে দেখতে পাচ্ছেন একজন বোন, সে তার এই যে মাত্র 3 বছরের বাচ্চা নিয়ে সে দেখেন এই যে একটি ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। সব থেকে বড় কথা হইলো সে দেখেন সে কিন্তু পর্দা করে আছে। মানে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। সে কিন্তু চাইলে তার মতন অনেকেই আছে যারা পর্দা করার পরও কিন্তু তারা বিভিন্ন রকমের যে ব্রিজ, বিভিন্ন রকমের হোটেল আছে তার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকে এবং রাস্তাঘাটে বিভিন্ন স্থানে কিন্তু আপনারা দেখেন যে তারা কি করে। তো আমি সেটা আসলে মুখে নিতে চাচ্ছি না, আপনারা তো জানেনই। তো সেই দিক থেকে কিন্তু এই বোনটি একদম ব্যতিক্রম। সে মাত্র এই যে মাত্র 5 টাকার জন্য কিন্তু সে তার এই যে সন্তানকে নিয়ে কিন্তু এখানে বসে আছে। তো মূলত কি কারণে সে তার এই মাত্র 3 বছর 2 বছরের একটি বাচ্চা নিয়ে সে এই যে ওজন মাপার মেশিন নিয়ে এখানে বসে আছে এবং 5 টাকার জন্য আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার বাচ্চার বয়স কত? 2 বছর। 2 বছর। তো আপনি কেন এই যে ওজন মাপার মেশিন নিয়ে বসে আছেন বলেন? ওই একটু সমস্যা হয় চলতে ফিরতে, তার জন্যই তো আসছি। সমস্যা না থাকলে তো আর কেউ আসে না, এইভাবে রাস্তাঘাটে বসে না। মানে এই যে ওজন মাপার মেশিন নিয়ে এটা কয় টাকা কিনছেন? এইটা 1000 টাকায় কিনছি। 1000 টাকা কিনছেন। তো আপনার কি স্বামী নাই? স্বামী আছে, স্বামী থাকলে কি আর এরম কাজ করা যাবে না? স্বামী তো আর অত একটা ভালো না। মানে কি ভালো না, কোনো প্রবলেম? স্বামী কি কোনো ধরনের নেশা টেশা করে কিনা? না, নেশা মেশা করে না, ওই হেও তো কষ্টের কাজ করে, এই জন্য আইসা কি জ্বালায়, আমার খাও না, আমার খাইতে কয়, আমার খরচা আমার চালাইতে কয়। আপনার স্বামী? হ্যাঁ। মানে তার কি ইনকাম কম না বিয়ে করছে আরেকটা? না, বিয়ে করে নাই। তাহলে কি প্রবলেমটা কি? ইনকাম কম ইনকাম একটু না কিছু একটা আছে? দর্শক শ্রোতা, আমি কিন্তু বুঝতে পারছি। মানে স্বামী কেন বলবে যে তোমার কামাই করে তুমি খাও, তোমারটা দিয়ে তুমি চলো? কারণটা কি বলেন তো? কারণটা কি তা সেই জানে, আমি কি বলবো। আমারে বলে, আমার অনেক খারাপ লাগে, এই জন্য আমি এটা নিয়ে আসছি। আমি তো আর অন্য কোনো কাজ করতে পারতাছি না এখন, এই জন্য। মানে বাসায় যে কাজ করবেন তাও সম্ভব না? না, বাসা নিয়ে তো মানুষের বাসায়ও কাজে নেয় না। কাজে নেয় না? না, বাচ্চা আছে কয়টা? এক ছেলে এক মেয়ে। মানে এটা হলো মেয়ে। ছেলে বয়স কত? 12 বছর। 12 বছর। ছেলে কি করে? ছেলে ওই যে 1 নাম্বার কামিল মাদ্রাসা আছে না, হজরত শাহ আলী কামিল মাদ্রাসা, জি জি জি, ওই মাদ্রাসায় পড়াই। আলহামদুলিল্লাহ। দেখেন মানে বোনটির চিন্তা ভাবনা দেখেন, সে তার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে, আর সে কি করতেছে, যে ফুটপাতে ধুলাবালির ভিতরে কিন্তু বসে আছে এই ওজন মাপা মেশিন নিয়ে। মানে কতটা কষ্ট করতেছে। এই সারাদিনে কয়টা কয়? 100-150 এরকম হয়। এতে কি চলে? যেটুক চলে এটুকুই তো আমি উপার্জন করতে পারি। মানে নাই মারছে কানামা ভালো। নাই মারছে কানামা ভালো, যেটা পাই ওটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে যা দেয় তারপরে শুক্র আলহামদুলিল্লাহ। এমনও মেয়ের আছে ডেইলি 5000 টাকা ইনকাম করে। ওই যে বললাম কিভাবে ইনকাম করে, তারা কিন্তু ডেইলি 5000 টাকা ইনকাম করে, কিন্তু সেই জায়গায় উনি 100 টাকা 150 টাকায় কিন্তু খুশি, তাই তো? জি। তো এই যে স্বামী, এই যে আপনি এইভাবে বসে থাকেন, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী তারা কিছু বলে না? অনেকে ছোট করে বলে, আমি কি করবো, আমি তো সৎ পথে ইনকাম করতে, মানুষ তো আমারে দেবে না, মানুষ আমারে ওই ছোটই করতে পারবে, কিছু তো দিতে পারবে না। তো মেয়েটাকে তো আর ভর্তি করেন না এখনো? না, মেয়েটারে করাম আরো একটু বড়। তো আপনার স্বামী যেহেতু কাজ করে, আপনার স্বামী চাইলে তো কি কাজ করে আপনার স্বামী? লেবারি কাজ করে। তো লেবারি কাজ করে, একটা লেবারি কাজ করে গিয়ে সেই স্ত্রী সন্তান চালাইতে পারে না? পারে, ওই তো একটু কটু কথা বলে, আমার আবার সহ্য হয় না, এই জন্য আমি যেটুকু পারি আমি ওইটুকু একটু সাহায্য করি। মানে স্বামীরে সাহায্য করেন। দেখেন এরকম স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যে পেয়েছে ওনার স্বামীকে, আমি মনে করি সে একজন ভাগ্যবান। না হলে দেখেন তার স্ত্রী কতটা কষ্ট করতেছে, মাত্র 100 টাকা 150 টাকার জন্য তার এই যে ছোট্ট বাচ্চাকে নিয়ে কিন্তু সে এই ফুটপাতে বসে আছে। তো অনেকেই তো যায় এই ওজন মাপে, কেউ কি কোনো ধরনের বাজে মন্তব্য করে কিনা? না, কেউ বাজে মন্তব্য করে না। 2-1 ভাই আছে 10 টাকা 20 টাকা এমনি বেশি দিয়া যায়, আবার 2-1 জন আছে বলে সবাই 2 টাকা নেয়, তুমি 5 টাকা নেও কেন, এই আর কি।
মানে এক একজনে এক এক কথা বলে আর কি, যে 5 টাকা নেও কেন, হ্যাঁ। যে ভাই আমি তো সারাদিনে 5 টাকা নিয়েও তো আমার হয় না, হয় না। দেখা যায় সারাদিনে 100-150 টাকার বেশি হয় না, তাই তো? তো কেউ যদি আপনাদেরকে সাহায্য সহায়তা করতে চায়, আসলে আপনি কি নিবেন কিনা? নিব, আমি তো গরিব মানুষ, সাহায্য করলে ভালোই হইতো আর কি। ভালো তো হইতো, সামনে ঈদ আসতেছে, রোজা আসতেছে, অনেকেই দেখেন তার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বড় বাচ্চাটা মাদ্রাসায় পড়তেছে, আর এই যে আরেকটা আছে, এটাকে কি করবেন? এটারও এই ফুলারে যে মাদ্রাসায় পড়াই ওই মানে এটাকেও মাদ্রাসায় দিয়ে দেবে বাচ্চাটাকেও। তো যেহেতু তাদের আর্থিক অবস্থা ওরকম ভালো না, লেবারি কাজ করলে 500 টাকা 600 টাকার হাজিরা বেশি না, না। আর প্রতিদিন কাজ হয় না। মূলত এলো ঘটনা যে এইভাবে করে ঢাকা শহর থেকে চলাটাই একটা মুশকিল। আজান দিতেছে, আমি ভিডিওটা শেষ করব। তো কেউ যদি যোগাযোগ করে, আপনি কি ফোন নাম্বার দিবেন? ফোন নাম্বার দিলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ফোন দিবে। ফোন নাম্বার দিলে 20 টাকা। আবার বাসায় অশান্তি হইব না, জামাই কইব কাল লাগাতে কথা কইতেছিস। ফোন আসলে তো অশান্তি হইবই আমার। তা আমি বলি কি, দর্শক শ্রোতা কেউ যদি ওনাকে সাহায্য করতে চান কিংবা সহযোগিতা করতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ওনার সঙ্গে মিট করিয়ে দেব কিংবা ওনার সাথে কথা বলিয়ে দেব। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।